হ্যালো, আজকে চলে এসেছিলো সকাল সকাল একটা পার্সেল, সেটা আমি আর বোন মিলে আনবক্সিং করলাম। তারপরে কিছু মিনিটের জন্য আমার বোন গেছিলো ছাদে, ছাদ থেকে এসে দেখি এইসব কি করেছে। দেখো, হ্যাপি বার্থডে সানা আপি লিখে চলে এসেছে। মানে ও যা করে উটপাটাং করে, মানে ও আমাকে এমন এমন সারপ্রাইজ দেয় যেটা সবাই দিতে পারবে না। আমার এই বার্থডের ব্লগটা রেডি করতে আমার এতদিন কেন টাইম লেগেছে জানো? এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো, এগুলো আমার ফোনে ছিল না আর আমি ওদের সাথে ছিলামও না। এগুলো ওরা নিজেদের ফোনে নিয়েছিল আর ওদের কাছ থেকে কালেক্ট করতে করতে আমার কাছে অনেক দেরি হয়ে গেছে। এই যে ওরা সব ডেকোরেশন করছিল, তখন কিন্তু আমি রুমে প্রেজেন্ট ছিলাম না, আমাকে তাড়িয়ে দিয়েছিল অন্য রুমে। আর আমি এই যে লাস্টবারের মতন বললাম যে দাঁড়াও, আমাকে তাড়িয়ে দেওয়ার আগে আমি কিছু খেয়ে নিই এই রুমে বসে, তারপরে আমি পালাবো। এই যে চিপস মাখালো, চিপসটা মাখানো খাওয়ার পর আমি পালিয়ে গেছিলাম। তারপর ওরা সব একদিকে মা ড্রেসটা রেডি করছিল আর একদিকে ওরা সবাই মিলে ডেকোরেশন রেডি করছিল। এই যে আমাকে তাড়ানোর পর দেখো কত সুন্দর একটা সারপ্রাইজ দিল। বলতে আমার কাছে এই সারপ্রাইজটা সব থেকে বেস্ট সারপ্রাইজ ছিল। মানে আমার বাড়িতে সবাই মিলে একটা অনেক কষ্টের সময় পার করার পর এতটা হ্যাপি আমরা হয়েছি। আগের বছর আমার বার্থডে কোনো রকম কিছুই বাড়িতে হয়নি, কারণ আমাদের সাথে ভীষণ দুর্ঘটনা 2 বছর ধরে গেছে। আমাদের কিছু অনেক ক্লোজ মানুষদেরকে আমরা হারিয়ে ফেলেছি নিজেদের লাইফে। তারপরে যে আমরা আবার হাসি খুশি হতে পারছি, এটা অনেক অনেক আলহামদুলিল্লাহ বলা দরকার আমাদেরকে। এই যে সবাই মিলে দেখো আমার মামাকে কিরকম ভূত বানিয়ে দিয়েছে। তারপরে এইদিকে আমার দাদার মজা দেখো, বান্দরগুলোর ফটো তুলে রাখছে। এই বান্দরটা কি জানি কি বলতে চাইছিল। এইদিকে আমার আব্বু নিজের নাতি নাতনিদেরকে নিয়ে সব সময় বিজি, কিন্ডার জয় নিয়ে মারামারি করছে ওরা আর ওদেরকে বোঝাচ্ছে আমার আব্বু। এই যে মায়ের হাতে কত ভালোবাসা নিয়ে রান্নাগুলো করেছে মা আমার জন্য, সেগুলো নিয়ে বসে পড়লাম খেতে আমি। এদিকে আমার বাবুর মজা দেখো, কি সব পেন্টিং করেছে আর আমাকে দেখাচ্ছে। আর সন্ধ্যের দিকে একটু গরম গরম গ্রিন টি না খেলে তো আমার হয় না, আর নানির সাথে একটু গল্প। তারপরে এই বাচ্চাগুলো কান্নাকাটি শুরু হয়ে গেল যে আমাকে নাকি গিফট দেবে ওরা। তো সবাই ওরা মিলে চকলেট দিয়েছে। তারপরে এটা ছিল আমার বাড়িতে সেকেন্ড সেলিব্রেট, মানে আমার বার্থডের। কারণ রাত্রি 12টার সময় ওরা একবার আমাকে বার্থডে সেলিব্রেট করেছিল। আর তারপরে এটা আমি আবার রেডি সেডি হয়ে মায়ের হাতে বানানো ড্রেসটা পরে একটা গ্র্যান্ড ভাবে বার্থডে সেলিব্রেট হলো আমার ফ্যামিলি মেম্বারদের। ছোট থেকেই আমি মধ্যবিত্ত বাড়িতে জন্ম হলেও কিন্তু আমার বাড়ির লোক কিন্তু আমাকে কখনো এটা ফিল করায় না যে তোর জন্য এটা হবে না। আমাকে সবসময় সব জিনিসটা হাতের কাছে দিয়ে দেয়। আর আমি মনে করি এই জিনিসটা করেছে বলেই আজকে আমি এতটা নিজেকে গ্রো করতে পারি। ছোট্ট তাইরাটা যে কবে বড় হয়ে গেল, সব শেষে দেখো ও কি করছে, মানে ঘরটা নোংরা করে দিয়েছে, তার ভয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে আর ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে একবার করে। টাটা, কেমন লেগেছে ভিডিওটা জানিও সবাই।